আজ আমি তোমাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা তোমাকে কষ্ট দেবে, কিন্তু এই কষ্টই তোমাকে শক্তিতে পরিণত করবে। যদি তুমি এখনও স্বপ্ন দেখো যে তোমার জীবনের কঠিন সময় তোমার প্রিয় মানুষগুলো এসে তোমার হাত ধরবে, তাহলে এই মুহূর্তেই এই ভিডিও দেখা বন্ধ করে দাও, কারণ এই কথাগুলো তোমার সেই নরম ভুল ধারণাগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে। যদি তুমি মনে করো যে তুমি একা এবং পরাজিত, তবে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার একাকিত্বই হলো তোমার জীবনের সবথেকে বড় উপহার। তাই যদি সত্যিই তুমি সেই শক্তিকে চিনতে চাও, তবে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতে থাকো। আজ একবার পিছন ফিরে তাকাও তো, যখন তোমার খুব খারাপ সময় গিয়েছিল, যখন তুমি সত্যিই একা ছিলে, তখন তোমার পাশে কে দাঁড়িয়েছিল? যখন তুমি ব্যর্থ হলে, যখন তুমি অন্ধকারে পথ খুঁজছিলে, তখন তোমার হাত ধরার জন্য কজন এগিয়ে এসেছিল? হয়তো একজনও না। আর এটাই হলো চরম বাস্তবতা। এই পৃথিবী কাউকে ক্ষমা করে না, এই পৃথিবী দুর্বলকে সম্মান করে না। তুমি যখন ভেঙে পড়ো, তখন মানুষ তোমার চোখের জল দেখতে চায়, তোমার হতাশা দেখতে চায়, তারা দেখতে চায় তুমি কতটা অসহায়। তোমার কষ্ট তাদের কাছে এক প্রকার মনোরঞ্জন, আর তোমার সফলতা, সেটাই হলো তাদের কাছে সবথেকে বড় আতঙ্কের কারণ। তাই যারা তোমাকে ছেড়ে চলে গেছে, যারা তোমাকে ধোঁকা দিয়েছে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তাদের দিকে আর একটিবারও তাকানোর প্রয়োজন নেই। আজ থেকে তুমি নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করবে। আজ থেকে তোমার লড়াই, তোমার প্রতিশোধ হবে নীরব, ব্যক্তিগত এবং চরম শক্তিশালী। তুমি হয়তো ভাবছো যে একা থাকাটা তোমার জন্য এক অভিশাপ। না, এটা অভিশাপ নয়, এটা হলো ঈশ্বরের দেওয়া সেই বিরল সুযোগ যা সফলতা অর্জন করা কিছু ভাগ্যবান মানুষই পায়। যখন তুমি একা থাকো, তখনই তুমি নিজের ভেতরের আসল মানুষটাকে চিনতে পারো। তোমার মন কেন সবসময় আরাম খোঁজে? কারণ তুমি তাকে সবসময় বাইরের কোলাহল, অপ্রয়োজনীয় সম্পর্কের চাপ এবং সামাজিক মাধ্যমের ফালতু জিনিস দিয়ে ভরিয়ে রাখো। যখন তুমি একা থাকো, তখন তোমার মন বাধ্য হয় তোমার ভেতরের দিকে তাকাতে। এই একাকিত্বই হলো তোমার আত্মার জন্য জিমনেসিয়াম, যেখানে তোমার মানসিক পেশিগুলো তৈরি হয়। আগামী কিছুদিন তোমার জীবনের সবথেকে বেশি প্রয়োজনীয় কাজটি করো, নিজেকে বিচ্ছিন্ন করো। সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হও। দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া তুমি ফোন ধরবে না। অন্যদের জীবন দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করো। অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হও, যারা শুধু তোমার শক্তি নষ্ট করে, যারা তোমার লক্ষ্য নিয়ে হাসাহাসি করে, তাদের সাথে কথা বলা বন্ধ করো। কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যাও। তোমার নীরবতা তাদের জন্য সন্দেহ তৈরি করবে, তোমার অনুপস্থিতি তাদের মনে ভয় সৃষ্টি করবে, আর তোমার চূড়ান্ত সফলতা তাদের অহংকার চূর্ণ করে দেবে। নীরব থাকো, গোপনে কাজ করো, আর কাজ দিয়ে উত্তর দাও। তোমার সবথেকে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়, সেটা তোমার ভেতরের মনের সাথে। তোমার মন সর্বদা তোমাকে অতীতের ব্যর্থতা মনে করিয়ে দেবে, আরাম করার জন্য প্ররোচিত করবে। মন চাইবে তুমি ঘুমাও, তুমি স্ক্রোল করো, তুমি সময় নষ্ট করো। যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও, তবে মনের বিরুদ্ধে যেতেই হবে। শোনো, তোমার মন হলো তোমার শরীরের দাস, তোমার প্রভু নয়। যখন তোমার মন বলবে আজ থাক, কাল কাজ করব, ঠিক তখনই নিজেকে পুশ করো। সেই মুহূর্তে তোমার স্বাভাবিক কাজের সময়ের চেয়ে দ্বিগুণ কাজ করার প্রতিজ্ঞা নাও। এটাই হলো ডিসিপ্লিনের চূড়ান্ত পরীক্ষা। তোমার মাথায় যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সেটাকে সাথে সাথে খাতায় লেখো। লেখা মানেই হলো তোমার সেই চিন্তাকে তুমি তোমার মস্তিষ্ক থেকে বের করে কাগজে বন্দি করে দিলে। আর এই চিন্তাকে তুমি আর শক্তি দেবে না। এই 1 মাস তোমার শরীরকে সঠিক জ্বালানি দাও। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, এগুলো তোমার মনকে আরও অলস করে তোলে। মনে রেখো, তোমার শরীর যখন শক্তিশালী হবে, তোমার মনও হবে ধারালো। তোমার শরীরের স্বাস্থ্য আর মস্তিষ্কের কার্যক্ষমতা একই সূত্রে গাঁথা। তোমার এই একাকিত্বকে তুমি প্রতিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করবে, তবে প্রতিশোধ হবে গঠনমূলক এবং নিজের জন্য। প্রথমত, কাগজে লেখো এখন তোমার জীবনে কি কি গুরুত্বপূর্ণ নয়। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় সম্পর্ক আর সময় নষ্ট করার অভ্যেস। তারপর সেগুলোকে একে একে তোমার জীবন থেকে চিরতরে মুছে ফেলো। এবার লেখো তোমার লক্ষ্য কি, তোমার স্বপ্নের জীবন কেমন, এই লক্ষ্যের জন্য তোমার অবশ্যই করণীয় কাজগুলো কি কি। এই তালিকা তোমার সামনে দেওয়ালে সেঁটে দাও। এই তালিকা ছাড়া অন্য কিছুর দিকে তাকাবে না।
দ্বিতীয়ত, নিজের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত একটি অভ্যেস বেছে নাও। এই অভ্যেসকে এমনভাবে তৈরি করো যেন শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে যায়। বৃষ্টি হোক বা রোদ, মন ভালো থাকুক বা খারাপ, এই অভ্যেস তুমি ভাঙবে না। এই অভ্যেস হবে তোমার সফলতার ভিত্তি। তৃতীয়ত, তুমি কি করছো, তুমি কতটা কাজ করছো তা কাউকে বলার প্রয়োজন নেই। নীরবে পরিশ্রম করো। তোমার কঠোর পরিশ্রম তোমার সফলতার শব্দ তৈরি করবে। তোমার সফলতা যখন আসবে, তখন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার কাছে এসে সেই সফলতার গল্প শুনতে চাইবে। তোমার জীবনের সবথেকে বড় আফসোস যেন এটা না হয় যে ইস, যদি সেদিন শুরু করতাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কাল থেকে নয়, আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি শুরু করো। তুমি এখন একা থাকতে শিখেছো। তুমি এখন মনের বিরুদ্ধে যেতে শিখেছো। তোমার হাতে রয়েছে নীরব পরিশ্রমের অস্ত্র। এখন আর থামবে না, কোনো অজুহাত দেবে না। তুমি দেখবে এই পথে যখন তুমি এগিয়ে যাবে, তোমার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে। যারা তোমাকে অবহেলা করেছিল তারা দেখবে তুমি কতটা এগিয়ে গেছো। তুমি আর তাদের সামনে মাথা নত করবে না। তুমি তোমার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছো। যদি তোমার হৃদয়ে সেই গভীর ক্ষত আজ তোমাকে জেতার জন্য তাগিদ দেয়, যদি তুমি এই মুহূর্তেই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হও যে আর নয় কারো আশা, এবার শুধু নিজের দিকে ফোকাস করব, তাহলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার সবথেকে কঠিন শপথটি লেখো। আজ এই প্রতিজ্ঞা করো যে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও। কমেন্টে লেখো, আমার মূল্য আমি প্রতিষ্ঠা করব, আর কোনোদিন দুর্বল হব না। এই শপথটি লিখে নিজেকে প্রমাণ করে দাও যে তুমি আর পিছু হবে না। এই বার্তাটি তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা একা থাকাটাকে দুর্বলতা মনে করে। মনে রেখো, তোমার জীবন তোমার হাতে। প্রমাণ করো তুমি পারো।